ঘন্টার মধ্যে যদি ওই লাঠিয়াল বাহিনীকে গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা তার ব্যবস্থা নেব। বন্ধু আমার, রবিউল ডাক্তার আওয়ামী লীগের আমলে জেলখানায় ছিল, তার হাতে পায়ে বেড়ি দিয়ে জেলখানায় কোর্টে নিয়ে যাবে। আমি বাবলু চেয়ারম্যান আন্দোলন করে তার এবং হুদা সাহেবের পায়ের বেড়ি কাটিয়েছিলাম। আপনারা জানেন আমরা কোন সহিংস রাজনীতি পছন্দ করি না। জামাত ইসলাম যদি মনে করে ৭১ সালে তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকার আবার তারা পুনরাবৃত্তি করতে চায় বাংলাদেশে, তাহলে বাংলাদেশের জনগণ মেনে নেবে না। বন্ধুরা আমার, আপনারা মেনে নেবেন? আজকে দুধের ছেলে দিয়ে আমার নামে খারাপ স্লোগান দেওয়ানো হয়েছে। আমরা এত বড় মিছিল করলাম, কারোর নামে খারাপ স্লোগান দেয়নি। বন্ধুরা আমার, সেই রাজনীতি আমাদের নেতা, আমাদের প্রিয় নেতা, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদেরকে শেখায়নি। বন্ধুরা আমার, সেই ক্ষেত্রে যদি কেউ ৭১ সালের ভূমিকায় অবতীর্ণ হতে চায় তাহলে আমরা তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বন্ধুরা আমার, আমরা দেখলাম প্রশাসনের নাকের ডগায় লাঠি মিছিল হয় বিএনপির বিরুদ্ধে, বাবলু চেয়ারম্যানের বিরুদ্ধে। প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না। এই জন্য আমরা গাংনী প্রশাসনের প্রতি ধিক্কার যাচ্ছে। বন্ধুরা আমার, এবং গাংনীর প্রশাসনকে উদাত্ত ভাবে আহ্বান জানাতে চাই ওসি সাহেবকে এবং ইউনো সাহেবকে। আপনি জানেন গাংনীতে আসার পরে গাংনীর আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা নিজেরাই কিন্তু ঠিক রেখেছি। গত কয়েকদিন আগে জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল। এই নির্বাচন যাতে সুষ্ঠু এবং সুন্দর হয় সেই জন্য আমি নির্বাচনী প্রধান এজেন্ট থাকা অবস্থায় কোন জায়গায় কোন বিশৃঙ্খল ঘটনা ঘটতে দেয়নি। বন্ধুরা আমার, আর আজকে তারা গাংনীতে ভোটে জিতে মনে করছেন যে জামাত ইসলাম ক্ষমতায়, জামাত ইসলাম ক্ষমতায় বহুত দূরে। বন্ধুরা আমার, বহুত দূরে আছে। যদি আপনারা এইরকম অপকর্ম গাংনীতে করতে চান তাহলে আমরা তার দাঁত ভাঙা জবাব দেব। গাংনীর প্রশাসনকে বলতে চাই, ভিডিও ফুটেজ দেখবেন, যারা লাঠি হাতে করে গাংনীর পরিবেশকে অশান্ত করতে চায় তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আর তা যদি না করে তাহলে বিএনপির নেতা কর্মীরাই তাদের গ্রেপ্তার করে থানায় শপথ করে। আজকে যাকে নিয়ে ঘটনা সুপ্রভাত, তিনি হচ্ছেন আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের এমপি খোকন সাহেবের ভাইরা ভাই। তিনি গত আমলে আওয়ামী লীগ করেছেন। এই আওয়ামী লীগের বেদাত্তা আলম চেয়ারম্যান, সে প্রত্যেকটা চেয়ারম্যানকে বলেছেন কাউকে ৪৫%, কাউকে ২৫%, কাউকে ৩৫%। গরিব মানুষের ভিজে চাল আপনারা জানেন এই 10 কেজি করে ঈদ উপলক্ষে 10 কেজি করে গরিব নিঃস্ব মানুষের চাল, এই চাল ভাগাভাগি হবে কেন? তোমরা তো ইয়ানত দিয়ে নিজে গাড়ি চলো, তোমরা ইয়ানত দিয়ে ভোট করো, তোমরা ইয়ানত দিয়ে নিজের বিলাসিতা করো। এই ইয়ানতের টাকা ফুরিয়ে গেছে নাকি ভোট করে? যে চাল চুরি করে তোমাদেরকে বন্ধুরা আমি স্পষ্ট বলতে চাই, যদি সরকারের যে সিদ্ধান্ত, সরকারের যে নীতিমালা, এই নীতিমালার বাইরে যদি একটু কাজ হয় তাহলে আমরা বিএনপিরা সরকারকে সহযোগিতা করার জন্য আমরা আপনাদের সাথে সার মতো পায়ে থাকবো এবং কোন অপকর্ম গান্ধীর বাড়িতে আমরা। ইতিমধ্যে গাজীপুরের চেয়ারম্যান চিরকুট দিয়ে 2 ট্রাক টিসিবির মালামাল বেশি খাইবে। বন্ধু আমার, এইটা সাংবাদিক এবং এনএসআই ডিএসপি আছেন তিনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, সুষ্ঠু তদন্ত করতে হবে এবং তাকে বিচারের আওতায় আনতে হবে। বন্ধুরা আমার, আপনি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ করবেন, আওয়ামী লীগের লুঙ্গি তলে থাকবেন, আর জামাত এমপি হয়েছে তার পিএস সাজবেন, এটা গান্ধীর মানুষ মেনে নেবে না। বন্ধুরা আমার, মেনে নেবে না। সেই ক্ষেত্রে আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাবো। বন্ধুরা আমার, যতদিন আমার নেতা ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে, এই ২৪ ঘন্টার মধ্যে যদি ওই লাঠিয়াল বাহিনীকে গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা তার ব্যবস্থা নেব। বন্ধুরা আমার, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমাদের দল ক্ষমতায়, তারেক রহমান প্রধানমন্ত্রী, তার কথাবার্তা কাজে করবে সারা বাংলাদেশ খুশি। বন্ধুরা আমার, কিন্তু এই ৭১ সালের স্বাধীনতা বিরোধীরা খুশি হতে পারছে না। তারা নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যেতে চেয়েছিল, ক্ষমতায় যেতে পারেনি বলে
তাদের গায়ে জ্বালা বেঁধেছে এবং বিএনপিকে তারা প্রশ্নবিদ্ধ করতে তারা এই সমস্ত নৈরাজ্য অরাজকতার চেষ্টা চালাচ্ছে।